আচ্ছা, আপনি যে এটা খাচ্ছেন, এটার নাম কি? মালয়েশিয়ান ভাষায় কি বলে এটাকে? এটা বলে হ্যাঁ, লিমো পানাস। এটাতে কি কি দেয়, কি কি উপাদান দেয় এটাতে? এটাতে হচ্ছে আপনার হ্যাঁ বলেন। যে লেমনের একটা ইয়ে দেয়, আর হ্যাঁ, হচ্ছে আপনার গরম পানির সাথে লেমনের একটা সংমিশ্রণে এই জিনিসটা তৈরি হয়। এটা কি আমাদের দেশের চায়ের দোকানগুলোতে পাওয়া যায় না? না না, এই ধরনের কোনো জিনিস আমি দেখি নাই কখনো। এটা একমাত্র এখানে পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা। আমাদের দেশের চায়ের দোকানগুলোতে এভাবে হয় না। আমাদের দেশের চায়ের দোকানগুলোতে বেশিরভাগই হয় যে বললে হয়তো বা লেবু চা দেয় নাকি? হ্যাঁ, ওটা লেবু চা দেয় ঠিক আছে, কিন্তু ওটা এরকম না। ওটা একদম এরকম পানির সাথে গরম পানির সাথে একদম লেবু এভাবে আমি কখনো দেখি নাই। আলাদাভাবে দেয় যে চা পাতি থাকে এখানে, এখানে কোনো চা পাতি নেই। এটা এখানে একদম পুরো ন্যাচারাল। ন্যাচারাল। হ্যাঁ, এটা কিন্তু ইয়ের শরীরের জন্য ভালো না? এটা স্বাস্থ্যের জন্য ভালো। আর একটা জিনিস এখানে একটা ফলো করলাম, সেটা হচ্ছে যে এটার নাম কি? ইসমাইল? সে মিলো আইস। মিলওয়াইজ। এটা মিলওয়াইজ একটু উপরের দিকে উঠাও তো। এটা মিলওয়াইজ, এটা বরফ দিয়া এটা মিলওয়াইজটা তৈরি করা হয় না? হ্যাঁ, এটা বরফ দিয়া তৈরি করা হয়। এটার দাম কত? 3 টাকা। এটার দাম 3 টাকা, কখনো কখনো 5 টাকা বিক্রি করে না? হ্যাঁ, কোথাও কোথাও 3 টাকা। এটা সম্পূর্ণ বরফ। এখন এখন দেখা গেছে কি, যারা মালয়েশিয়াতে আছেন তারা তো হয়তো এটা নিয়ে কিছু বুঝবেন না। হ্যাঁ, তারা বুঝবেন, তারা মনে করবে যে এটা মিলওয়াইজ, কিন্তু যারা বাংলাদেশে আছে এরা মনে করবে যে প্লাস্টিকে মোড়ানো মদ। কারণ বাংলাদেশে আর আসলে এরকম ভাবে চা কেউ খায় না। বাংলাদেশে হ্যাঁ, চা খাইলে আপনার মনে করেন একটা কাপের ভিতরে দুধ চিনি এগুলো দিয়ে খায় আর কি। চা তৈরি করে। এখানে কিন্তু চায়ের সাথে মাস্ট বরফ থাকে, ঠিক আছে? তো হ্যাঁ, এখানে সবকিছু ডিফারেন্ট। আপনি বাংলাদেশে ডিফারেন্ট। হ্যাঁ, এটা হ্যাঁ, বাংলাদেশে যাই যদি বলেন আপনি জি জি। এরকম ভাবে চা খাইবেন বা চায়ের সাথে মানে আইস ঢেলে দেন, তাহলে সবাই চিন্তা করবে যে এটা কোন ধরনের পাগল উঠে আসে। রাতের বেলা দেখা গেছে কি, এটা যদি বাংলাদেশে দোকান থেকে নিয়ে বাসার দিকে যায়, মানুষ বলবো যে প্লাস্টিক করে মনে মদ নিয়ে যাচ্ছে, চিন্তা ভাবনা অন্যরকম হবে। কিন্তু বিষয়টা এটা না, আপনি যেটা ওখানে নেগেটিভ ভাববেন সেটা এখানে কিন্তু পজিটিভ, তাই না?